আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট। আজ একটি খুব আপনাদের অনেক কমন প্রশ্ন নিয়ে উত্তর দিব। সেটি হচ্ছে সকালে খালি পেটে কি খাবেন। আসলে অনেকেই অনেক রকম অনেক কিছু খান, বিভিন্ন ধরনের ইউটিউব অথবা নিজেরাই সার্চ করে বের করেন যে সকালে খালি পেটে কিছু না কিছু খেতে হবে। এটা আসলে কোথাও একেবারে সায়েন্টিফিক্যালি নাই যে আপনাকে সকালে খালি পেটে কিছু খেতেই হবে। এই বিষয়টা প্র্যাকটিস করেন তারাই বেশি যারা ওজন কমাতে চায় অথবা যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত প্রেশার। সবার উদ্দেশ্যে আজকে আমার বলা আসলে খালি পেটে কি কার জন্য খেলে ভালো। প্রথমত হচ্ছে আমাদের দেশের একটা বড় প্র্যাকটিস হচ্ছে ওজন কমাতে হলে অথবা অনেকেই মনে করেন সকালবেলা খালি পেটে লেবু মধু পানি খেলে মেবি উপকার, বাট এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে তা নয়। সকালবেলা লেবু মধু পানির গুণটাই হচ্ছে যেটা আপনার মেটাবলিজমকে বাড়াবে, আপনার বিপাককে বাড়ানোর ফলে আপনার ওজন কমবে এবং আপনার শরীরটা ওয়ার্ম আপ হবে। অর্থাৎ সকালবেলা লং টাইম যখন খালি পেটে থাকার পর আপনি স্টমাকে লেবু মধু পানির কম্বিনেশনটি যাবে, তখন সেটি আপনাকে কিছুটা এনার্জেটিক করবে, আপনাকে সচল করবে এবং আপনার মেটাবলিজমকে অনেক বুস্ট আপ করবে। আর সেই সাথে লাইফস্টাইল মেনটেন করলে অবশ্যই আপনি ওজন কমাতে পারবেন। এটি সাধারণত সবাই আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু যাদের কিডনি প্রবলেম আছে অথবা যাদের লেবুতে অ্যালার্জি বা অ্যাসিডিটি রয়েছে অথবা মধুতে যাদের অ্যালার্জি রয়েছে, যাদের অ্যাসিডিটি প্রবলেমের কারণে টক খেতে পারেন না, এই ধরনের মানুষের জন্য কিন্তু এটি একদম নিষেধ। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই আছেন যারা মনে করেন জিরা পানি মেথি পানি এই আরো কিছু প্র্যাকটিস করেন। আসি মেথির বিষয়ে। মেথি ভেজানো পানি খেলে, সারা রাত মেথিকে ভিজিয়ে রেখে সকালবেলা খেলে বলা হয় যে প্রেশার নিয়ন্ত্রণে আসে, কোলেস্টেরল কমে এবং এটি ডাইজেশনে অনেকটা হেল্প করে। একটু মনে রাখবেন যে মেথি ভেজানো পানি যে সবার জন্যই আসলে প্রযোজ্য তা কিন্তু নয়। বিশেষ করে যাদের লো প্রেশারের টেন্ডেন্সি রয়েছে অথবা যাদের দেখা যাচ্ছে যে বংশগত কারণে কিডনির সমস্যা রয়েছে, তারা যদি দীর্ঘমেয়াদীভাবে এই মেথি অথবা মেথি ভেজানো পানি খান তবে সেটা কিন্তু সমস্যা হতে পারে। তাই যাদের আসলে প্রেশার খুব হাই বিপি থাকছে, অনেক অনিয়ন্ত্রিত প্রেশার থাকছে অথবা যাদের ডাইজেশনে খুবই সমস্যা হচ্ছে, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, শুধুমাত্র তারা সকালে খালি পেটে কিছুদিন মেথি ভেজানো পানি খেলে এবং লাইফস্টাইল চেঞ্জ করলে সমস্যাটি থেকে সমাধানও পাবেন। তবে এটি দীর্ঘমেয়াদীভাবে একটানা না খেয়ে যাওয়াই ভালো। এবার আসেন থার্ড, জিরা ভেজানো পানি বা জিরা পানি। এটা অনেক পপুলার। জিরা পানির যে অনেক বেশি কোনো সাইড এফেক্ট আছে সেটি নয়, তবে বলা হয় ব্রেস্ট ফিডিং যারা মা আছেন প্রেগনেন্টদেরকে এই জিরা পানি না খাওয়ার জন্য। এবং জিরা পানি কিন্তু আপনাকে কোলেস্ট্রল কমাবে বা প্রেশার কমাবে তা নয়, জিরা পানি আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করতে সাহায্য করে, যার ফলে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য মেবি জিরা পানি অনেকটা হেলদি। আবার জিরা পানি খেলে ডাইজেশনটা একটু বেটার হয়, ফলে পেটটা একটা ভালো থাকে এবং মেটাবলিজম ভালো হওয়ার কারণে মানুষ সুনির্দিষ্টভাবে ডায়েট করলে ওজন কমাতে পারবে। এটার খুব সরাসরি কোনো সাইড এফেক্ট না থাকলেও ল্যাকটেটিং এবং প্রেগনেন্ট মা এবং যারা রক্ত তরলীকরণের ওষুধ খাচ্ছেন তাদেরকে সাধারণত জিরা পানি মানা করা হয়। তবে বাঙালি হিসেবে আমরা রান্নায় অনেক জিরা ব্যবহার করি, কিন্তু আস্ত জিরা পানিতে ভিজিয়ে রাখার খাওয়ার বেনিফিট কিন্তু আসলেই অন্যরকম। এবার আসেন, অনেকে আছেন সকালবেলা খালি পেটে ইসুপগুল খায়, সাথে চিয়া সিডস অথবা তোকমা খায়। এটি অনেক হেলদি, কারণ এটি সাধারণত ডাইজেশনকে শুধু ইমপ্রুভ করে না, আপনার সকালের আমাদের সারাদিনের শরীরের যে টক্সিকগুলো বের করতে, আমাদেরকে কোলেস্ট্রল কমাতে, ওজন কমাতে সাহায্য করে। তোকমার সাথে ইসুপগুল মিলিয়ে খেতে পারেন, এটি আপনাকে হেল্প করবে। আবার চিয়া সিডস দিয়েও আপনি খেতে পারেন। কিন্তু আসলে সবার জন্যই যে এটা খুব ভালো হেলদি হবে নট রিয়েলি। যাদের লুজ মোশন টেন্ডেন্সি আছে, যাদের অনেকের আছে যে যারা অ্যালার্জি আছে ইসুপগুল থেকে অথবা তোকমা থেকে সমস্যা হচ্ছে, অনেকের কিন্তু উল্টোটাও আমরা শুনি। দুই একটা কেস এমনও পেয়েছি যারা তোকমা খেলে কনস্টিপেশন হয়। সো একটু বুঝবেন যে আসলে এটা আপনাকে স্যুট করছে কিনা। এটার খুব একটা সরাসরি কোনো সাইড এফেক্ট না থাকলেও যে সবসময় খেতে হবে নট নেসেসারি। এবার আসেন, সকালে খালি পেটে আসলে কারা কিছুই খাবেন না। যারা থাইরয়েডের মেডিসিন নিচ্ছেন তারা থাইরয়েডের মেডিসিনের পর 1 ঘন্টা পর সরাসরি খাবারে চলে যাবেন, ব্রেকফাস্টে চলে যাবেন। সকালে খালি পেটে আমার হিসেবে সবচেয়ে বেস্ট টক্সিক সরানোর সবচেয়ে বেস্ট ডিটক্স হচ্ছে পানি। পানির উপরে কিচ্ছু নেই। সকালে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে আপনি যদি 1 থেকে 2 গ্লাস হালকা কুসুম গরম পানির সাথে পানি মিশিয়ে খেতে পারেন, এটির
না আছে কোনো সাইড এফেক্ট, না আছে কোনো টেনশন। এটি আপনার শরীরে যে সারা রাতের কষা ভাবটা দূর করবে, আপনার ইউরিনটাকে ক্লিয়ার করবে, আপনার অ্যাসিড সিক্রেশন যেটা হয়েছে সেটাকে নিউট্রালাইজ করবে। ফলে পানি হতে পারে সবচেয়ে ভালো সকালবেলার খালি পেটের ড্রিঙ্কস, যেটার মধ্যে সাইড এফেক্ট নিয়ে কোনো ভাবনা নাই, যেটা কারোর জন্য ক্ষতিকর বলেও কোনো কথা নাই। তাই অবশ্যই চেষ্টা করবেন সকালে, যারা খুব কনফিউশনে আছেন, এক্সপার্টের কাছে যেতে পারছেন না বা মনে করছেন আসলে আমার জন্য কোনটি প্রযোজ্য, এই কনফিউশনে যারা আছেন তাদের জন্য বেস্ট হচ্ছে সকালে খালি পেটে 1 থেকে 2 গ্লাস পানি। আর সেটি অবশ্যই বসে বিসমিল্লাহ বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাবেন এবং তারপর আপনি ওয়াশরুমে যাবেন, আপনার দৈনিক কাজগুলো করবেন। যারা থাইরয়েডের মেডিসিন নিচ্ছেন, আমি আবারও বলছি, যারা ইনসুলিন নিচ্ছেন এবং যারা ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন, তারা কোনোভাবেই সকালে খালি পেটে কিছু না খেয়ে পানি খাবেন এবং সরাসরি ব্রেকফাস্টে চলে যাবেন উইথ ইউর মেডিসিন অ্যান্ড ইনসুলিন। আর যারা ল্যাকটেটিং প্রেগনেন্ট মা, তারা না জেনে কোনো কিছুই না খাওয়া ভালো, তারাও সরাসরি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খালি পেটে কি খাবেন এই নিয়ে এত চিন্তা থেকে মুক্ত হতে চাইলে পানি হচ্ছে সবচেয়ে বেস্ট সলিউশন।